প্রিয় দেশবাসী, ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি এনডিপি সম্মানিত চেয়ারম্যান খন্দকার গোলাম মুর্তজা দেশের এই গভীর সংকটে জাতির উদ্দেশ্যে তিনি তার মূল্যবান বক্তব্য ও মতামত আপনাদের সামনে পেশ করছেন। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম। আজকে এই মুহূর্তে আপনাদের সামনে একটি আশাবাদ এবং সুন্দর বক্তব্য দিয়ে আমি আজকের যে সংবাদ সারা জাতির জন্য, বিশ্ব মানবের জন্য, সেইটা আপনাদের কাছে জানাতে যাচ্ছি। সেটা আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন একজন জ্ঞানী মানুষ, যিনি নোবেল জয়ী ডক্টর ইউনূস বাংলাদেশ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান নির্বাচিত হয়েছেন প্রাথমিকভাবে, এবং উনি শীঘ্রই ওনার দায়িত্ব পালন নেবেন বলে আমরা আশা করছি। এই সংবাদটি জাতির কাছে আমি দিতে যাচ্ছি। আপনাদের কাছে এটুকুই বলছি, আপনারা তার জন্য দোয়া করেন, দেশের জন্য দোয়া করেন, দেশের মানুষের জন্য দোয়া করবেন। প্রিয় দেশবাসী, আজকে আপনারা জানেন 17টা বছর যেভাবে স্বৈরাচার শেখ হাসিনা তার মন্ত্রী পরিষদ সহ যেভাবে মানুষের উপরে গুলি, হত্যা, গুম করে আসছিল, তার মধ্যে আমি ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টির চেয়ারম্যান হিসাবে আমার বিরুদ্ধে বেশ কয়েকটি মামলা পেন্ডিং আছে এখনো। তাই আমি বলতে চাই, এই অবস্থা থেকে আল্লাহ রব্বুল আলামিনের কাছে কৃতজ্ঞতা জানাই, শুকরিয়া আদায় করি আমরা, যে উনি আমাদেরকে, বাংলাদেশের মানুষকে সচেতন করে রেখে উনি স্বৈরাচারকে বিদায় করেছেন। এটা একমাত্র আল্লাহর কাছে আমরা শুকরিয়া আদায় করি, এবং উনি এটা করতে পারেন। রাজাকে বাদশাহ, বাদশাকে রাজা, বাদশাকে রাজা, রাজাকে ফকির, উনি করতে পারেন। তাই এই মনে করি আজকে যে অবস্থা বাংলাদেশে আসছে, সেই অবস্থা থেকে আপনারা যে যেখানে আছেন, যেভাবে আছেন, আজকে ঢাকা শহরে ছাত্র জনতা মিলে যে অভ্যুত্থান ঘটিয়েছে, তার ফলাফলে দেখছি পুলিশ নাই, আনসার নাই, বিজেপি নাই, কিছু কিছু জায়গায় সেনাবাহিনী অবস্থান করছেন। তারপরেও কোনো ট্রাফিক অবস্থা, থানায় থানায় পাহারা, মন্দির মসজিদে পাহারা দিচ্ছে এই ছাত্ররা। তাই আমি ছাত্রদের এই কাঙ্ক্ষিত আশা যেন পূর্ণ হয়, আল্লাহর কাছে এই দোয়া করি। আপনারা সবাই তাদের জন্য দোয়া করবেন, তারা সবাই যেন সুন্দর সুস্থ থাকে, নিরাপদে থাকে। আর দেশবাসী, আপনারা কাছে আরেকটি আহ্বান রাখবো, আপনারা কোথাও কোনো জায়গায় ব্যক্তিগতভাবে হিংসা প্রতিহিংসার বশবর্তী হয়ে কাউকে কোনো কিছু করবেন না, কারোর সাথে কোনো তর্ক বিতর্কে যাবেন না, কারোর সাথে কোনো প্রতিহিংসার কার্যকলাপের জন্য যাবেন না। কথা বলা নম্রতা, সভ্যতা, ভদ্রতার সাথে কথা বলবেন, এবং একটি সুন্দর বাংলাদেশ, যেটা 1971 সালে মুক্তিযুদ্ধ করে আমরা পেয়েছিলাম, সেটার স্বাদ আমরা গ্রহণ করতে পারি নাই। আমি মুক্তিযোদ্ধা হিসাবেও কোনো সুবিধা ভোগ করি নাই, কোনো সুবিধা নেই নাই। ইভেন এমনকি যত ক্ষুদ্র সুবিধাই হোক না কেন, কোনো সুবিধাই আমাকে
লালায়িত করতে পারে নাই, সেই লোভ সামলে লোভ লালসা ঊর্ধ্বে উঠে আমি ছিলাম, আছি, থাকবো। তাই আপনাদের বলছি, আপনারা যে যেখানে আছেন ঐক্যবদ্ধ থাকেন, ঐক্যবদ্ধভাবে এই সোনার বাংলাকে আমরা গড়ে তুলব। সোনার বাংলা যেন আমাদের সবার চলার পথ হয়ে থাকে, আমরা যেন সেই আকাঙ্ক্ষার পথ ধরে আমরা চলতে পারি। আপনারা ভালো থাকেন, নিরাপদে থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি এনডিপি জিন্দাবাদ।